আসসালামু আলাইকুম, আমি লাইফস্টাইল ভাই রুমা আবারও নিয়ে আসলাম তোমাদের জন্য একটি লং ভিডিও। তো লং ভিডিওটাও একটু বড়, তাই তোমরা একটু ধৈর্য ধারণ করে ভিডিওটা দেখো এবং আমার সাথেই থাকো আমি কি করতেছি। দেখো, এখানে আমি গরুর গোশত নিয়ে নিয়েছি। গরুর গোশতটা সুন্দর করে ধুয়ে পেঁয়াজ মরিচটা দেখো কেটে নিয়েছি। তো পেঁয়াজ মরিচটা কাটা হয়ে গেছে। এখানে কিছু কাঁচামরিচ নিয়েছি আস্ত, দুটো রসুন নিয়েছি, আর এখানে নিয়েছি সব রকমের গুঁড়া মশলা। দেখো, হলুদ, মরিচ, লবণ, গোলমরিচের গুঁড়া, জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া, আদার গুঁড়া, রসুনের গুঁড়া সব কিছু ফাঁকি, এবং নিয়েছি কারি পাতা। দেখেছ? এখানে নিয়েছি ঘি। গরুর গোশতটা রান্না করলে তোমরা যেমন সাদা তেলের সাথে যদি একটু ঘি দিয়ে দাও, ফ্লেভারটা একটু ঘ্রাণটা কিন্তু অনেক সুন্দর হয়। এই দেখো, এখন আমি মশলাটা এখানে দিয়ে দিয়েছি। সব রকমের মশলাটা গরুর গোশতের সাথে দিয়ে দিয়েছি। দুটা আস্ত রসুন নিয়েছি। কার কার ভালো লাগে বলেও, এরকম আমার গরুর গোশত যে কোনো খিচুড়ি হোক, কোনো সবজি আস্ত রসুন দিলে ওটা কিন্তু ভাতের সাথে খেতে অনেকটাই ভালো লাগে। এখন পেঁয়াজগুলো আমি রিং রিং করে কেটে নিয়েছিলাম, সেগুলো এখানে দিয়ে অ্যাড করে নিচ্ছি। সবাই ধৈর্য ধারণ করে ভিডিওটা দেখো। যারা আমার বন্ধু আছে তাদেরকেও জানাই অনেক অনেক ভালোবাসা ও শ্রদ্ধা। আর যারা আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করে নাই বা নতুন পার্সেন্ট আমার ভিডিওটা দেখছে বা আমার চ্যানেলটাকে ঘুরছে, সবাইকে আমন্ত্রণ জানাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার জন্য, লাইক করার জন্য এবং বেল বাটনটা অন করার জন্য। কারণ তাদের একটি কমেন্টে আমাকে উৎসাহিত করবে নতুন নতুন ভিডিও বানানোর জন্য। তো আমি এটা রান্না করেছিলাম, তোমাদের মাঝে শেয়ার করতে পারিনি ব্যস্ততার কারণে, তাই আজকে শেয়ার করে নিচ্ছি। গরুর গোশতটা সুন্দর করে মাখিয়ে মাইনাস করে রাখতে হবে। ম্যারিনেট করে রাখলে হবে কি, একটু ভিতরে ঝাল মশলাটা যেভাবে যাবে অন্য স্বাদও খুব ভালো হবে। এই দেখো, এখানে একটি প্রেশার কুকার বসিয়ে নিয়েছি। প্রেশার কুকারের ভিতরে গরুর গোশতটা দিয়ে দিচ্ছি। তোমরা কে কে এইভাবে গরুর গোশত রান্না করো অবশ্যই কমেন্ট করবে। আমি জানি আমার সুন্দর হয় না কথা গোছানো, তো আমার যদি কথায় কোনো ভুল ভ্রান্তি হয়ে থাকে তাহলে অবশ্যই আমার দৃষ্টিতে দেখবে। এখন একটু হাত ধুয়ে সামান্য একটু পানি দিয়ে নিয়েছি। প্রেশার কুকারে বেশি পানি দেওয়া লাগে না। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব। সুন্দর করে ভালো করে মুড়িয়ে বন্ধ করে নিয়ে নেব। চুলাটা ধরিয়ে দিয়েছি, এরকম 20 মিনিট থাকবে। যখন 3টা সিটি দিয়ে দেবে তখন আমি খুলে দেখব। এখানে কিছু পানি নিয়েছি ভাত রান্না করার জন্য। আমি আগে থেকে চালটা ধুয়ে রেখেছি। এখানে দেখো, পানিটা বসিয়ে নিয়েছি। ঢাকনা দিয়ে ঢেকে দিলে তাড়াতাড়ি পানিটা বলক এসে যাবে। পানিটা বলক এসে গেছে। এখন আমি এই দেখো চালটা দিয়ে নিয়েছি। বাসমতি চাল ভাত হতে বেশি সময় লাগে না, তাই চালটা আগে ধুয়ে রেখেছিলাম। হালকা একটু লবণ দিয়ে দিচ্ছি। সামান্য একটু ঘি দিয়ে দিচ্ছি, যাতে ভাতটা ঘ্রাণটাও ভালো হয় এবং ভাতটা খুব ঝরঝরা থাকে। এখানে তারপরে মাঝখানে আমি কী করলাম, একটু সালাদ কেটে নিলাম। টমেটো, তারপর হচ্ছে লেবু, কাঁচামরিচ সব কিছু নিয়ে নিয়েছি। দেখুন ভাতটা হয়ে গিয়েছে। এখন চুলাটাকে ডিম করে দিলে 5 মিনিটের জন্য ভাতটা খুব সুন্দর হবে। একদম লো করে দেব। তারপর আমি এখানে কী করছি দেখো,
সামান্য একটু জিরা নিয়ে ভেজে নেব। তোমরা তো ভালো করে জানো গরুর গোশতটা নামানোর আগে যদি একটু জিরা ভেজে দেওয়া হয় তো ওটার কিন্তু ঘ্রাণটা খুব দুর্দান্ত হয়। আর সাথে তো জানো আমি একটু ঘি নিয়ে নিয়েছি। আমি আগে জানতাম না যে ঘি দিয়ে যদি গরুর গোশত রান্না করা হয় সে এরকম স্বাদ হয় বা ঘ্রাণটা অসাধারণ হয়। এখন এখানে দেখো জিরাটা গুঁড়ো করে নিচ্ছি। জিরাটা সুন্দর করে গুঁড়ো করে নেব, ব্লেন্ড করব না। আমার দিকটা সুন্দর করে ঘুরিয়ে ঘুরিয়ে আমি জিরাটাকে গুঁড়ো করে নিলাম। এখন আমি চলে যাচ্ছি একটু বাইরে কাপড় চোপড়গুলো অনেক বাতাস হচ্ছে, তাই কাপড়গুলো আমি তুলে নিয়ে আসতে যাচ্ছি। এই যে দেখতে পাচ্ছ রশিতে কাপড় চোপড়, দেখো কত রোদের তাপ, তাই আমি তাড়াহুড়ো করে কাপড় চোপড়গুলো তুলে নিয়ে এসেছি। রান্না শেষে এগুলো আমার আবার করতে হবে। এই দেখো আরেকটা হয়ে গেছে, তোমাদের আরেকবার দেখিয়ে নিলাম। এখন আমি সিটিটা খুলে নিলাম। এখন ঢাকনাটা খুলে দেখবো গরুর গোশতের কী পরিস্থিতি।